আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আমি গরুর গোস্ত রান্না দেখাবো। একটু ভিন্ন স্বাদের গোস্ত রান্না করা দেখাবো। আমি এখানে প্রথমে 2 টেবিল চামচ আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম কিছু ব্লেন্ড করা নারকেল বাটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, কয়েকটা তেজপাতা, কয়েকটা এলাচ, দারচিনি। আর এখানে আমি দিয়ে দিলাম আমার নিজের তৈরি করা গরম মশলা, আর দিয়ে দিলাম সরষের তেল। এবার ভালো করে এগুলোকে আমি মেখে নেব। ভালো করে মেখে যাতে সবগুলো গোস্তের গায়ে লাগে, ভালো করে মিশে যায় মশলাগুলো। 10 মিনিট পরে আমি প্যানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে আসলে এবার কিছু দিয়ে দেব টমেটো। টমেটোটা 2 থেকে 3 মিনিট রান্না করে নিয়ে নরম হয়ে আসলে এবার আমি দিয়ে দিব গোস্তগুলো দিয়ে অনেকক্ষণ কষিয়ে নিব। এভাবে গোস্ত রান্না করলে যত পুরনো গোস্তে হোক অনেক স্বাদ হয়, অনেক মজার হয়। এগুলো আমার অনেক আগের ফ্রিজে রাখা ফ্রিজের গোস্ত, বুঝে যাবে না যে ফ্রিজে ছিল। এবার আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম কিছু ভাজা জিরার গুঁড়া, প্যাকেটের মাংসের মশলা দিয়ে দিলাম, দিয়ে আরো কতক্ষণ কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পরে অনেকক্ষণ কষাতে যখন কিছুটা হয়ে আসছে, কষানো হয়ে আসলে গরম পানি দিয়ে দিলাম। গরম পানি দেওয়ার পরে আমার মনে ছিল না যে কয়েকটা আলু দিব, কারণ বাচ্চারা আলু খুব পছন্দ করে। এবার আমি কয়েকটা আলু দিয়ে ভালো করে রান্না করে নিলাম। ঝোল কমিয়ে গেলে মাখা মাখা হয়ে গেলে নামিয়ে নিলাম। দেখেন কত নরম হয়েছে গোস্তগুলা। ফ্রিজের গোস্ত তাও অনেকটা নরম হয়ে গেছে, অনেকদিন আগের গোস্ত। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন।